খালেদা বুবু রে, খালেদা বুবু, এই খালেদা বুবু, আমাকে প্লিজ একটু একটু স্থান দে, বাংলাদেশের মধ্যে একটু স্থান দে রে বুবু। হ্যালো, হ্যালো, খালেদা বুবু, হ্যালো। আমিও তো সেটাই বলতেছি, তুই বাংলাদেশে আসিস না কেন? বাংলাদেশে আয়, তোর জন্য স্পেশাল জায়গা তো রেডি করা হয়েছে, তুই এসে ওখানেই থাকবি। কেরে খালেদা বুবু, আরে ও খালেদা বুবু, আরে কবে, কেমনে, কি কি ব্যবস্থা করা হয়েছে বল না একটু শুনি। আগে আয়, তারপরে দেখবি, ওটা অনেক স্পেশাল জায়গা, ওখানে যে কেউ যেতে পারে। তোমার মতো সম্মানী ব্যক্তি ছাড়া ওইখানে কেউ যাইতে পারে না। এজন্য এসে তুমি দেখো, আমি মুখে বললে তো সারপ্রাইজ সারপ্রাইজ থাকলো না। না 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 বুবু, আরে খালেদা বুবু বল না প্লিজ। হ্যালো খালেদা, বল না প্লিজ। তুইও পাগলি যেমন, বুঝিস না? যেখানে প্রতিদিন ওই যে 1-150 ডিম খাওয়া হয় আর কি পিছন দিয়ে, সেইটাই সেইটাই। জেলে জেলে জেলের কথা বলতেছি। ওইটা জায়গা তোর তোর জন্য পারফেক্ট। তাড়াতাড়ি আয় দেশে। এটা কোনো কথা হইলো? আরে খালেদা বাবু, আমি বাংলাদেশের জন্য কি না করলাম বল, তুই বল। এত উন্নয়ন কেউ করছে? তুই স্বয়ং নিজে বল, তুই করছিস এত উন্নয়ন? আমি করেছি, অথচ দেখ আমার স্থানই বাংলাদেশে নাই। একজন স্বৈরাচার, একজন খুনি, তার উন্নয়ন উন্নয়ন নয়, নিজের স্বার্থে উন্নয়ন করেছিস তুই। 1 টাকার জায়গায় 10 টাকা দেখিয়ে বাকি 9 টাকা মেরে দিয়েছিস। এটা এটা উন্নয়ন বলে না, এটাকে চুরি বলে, দিন ডাকাতি। তুই তো জানিস আমি কেমন মেয়ে, তোর সাথে মিশিছি অনেক দিন, তুই জানিস না? আরে বুবু, আমি তো অনেক সহজ সরল মেয়ে, আমাকে ভাঙাইয়া ভাঙাইয়া অনেকজন অনেক ভাবে খেয়েছে, এই জন্য ঋণগুলো হয়েছে বাংলাদেশের। তুমি অবুঝ, তুমি যে কত বড় শিয়ান মাল সেটা তো বাংলাদেশের জনগণ পরে টের পাইছে তুমি কেমন। নিজের ক্ষমতা ধরে রাখার জন্য হাজার হাজার নিরপরাধ জনগণের জান নিছ, তোমার মাফ হবে না। বাংলাদেশে আসো, ডিম ধুলাই হবে। ডিম ধুলাই আবার কেমন, কিসের? আরে জেলের মধ্যে পিছন দিয়ে যে ডিম দেয় না রিমান্ডের মধ্যে, সেইটার কথা বলতেছি। ওইটা দিয়ে তোমার শাস্তি দেওয়া হবে। বড় বড় ডিম, রাজহাঁসের ডিম, উট পাখির ডিম, কি বলো, নিতে পারবা না? অবশ্যই নিতে পারবা। বুড়া বুড়া সেট গেছে তোমার ওখানে। আমি জানি মোদিকে নিয়ে সবাই ভাবতেছে আমার সাথে ওর অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আসলে বাস্তব কথা, ওর সাথে কিছু ঘটে নাই। শুধু 2-1 বার অ্যাক্সিডেন্টলি রাতের বেলা হয়ে গেছে ভুলক্রমে। তুমি যে কি শিয়ান মাল সেটা তো জানি আমরা। মোদির ওখানে আশ্রয় নিচ্ছ পিছন মারা দিয়ে দিয়ে, প্রতি রাতে দিচ্ছ আর একটা রাত করে কাটাচ্ছ। বিগত 1 মাস ওইখানে থাকতেছ, দেহ ব্যবসা করতেছ মোদির সাথে, বুঝি তো? আরে খালেদা বাবু, এটা কেমন কথা বললি তুই? আমি কখনো এরকম কাজ করতে পারি? হ্যাঁ, আমি ওইরকম মেয়ে, আমি ওইরকম মহিলাই না। যাক যাক, তোকে আর খারাপ কথা বলতে চাই না। খারাপ কথা বলতে বলতে ইচ্ছা করতেছে যে খারাপ কথা আরো বলি, কিন্তু তাতে তো আর মন ভরতেছে না। তাই তোকে রিমান্ডে নিয়ে মন ভরাতে হবে। তুই বাংলাদেশে আয়, তোরে রিমান্ডে নেওয়া হবে। ওই জন্য আমি বাংলাদেশে আর যাব না, কখনোই যাব না। ভাবছিলাম তোকে পটাইয়ে যাব বাংলাদেশে, কিন্তু তুই তো পটলি না, এজন্য আর যাবও না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি পটে গেছি। আয় না বোন, তোকে স্থান দেবো, আসো আসো, স্পেশাল জায়গায় স্থান দেবো, আসো। বাংলাদেশের সর্বোচ্চ ভালো জায়গায় স্থান দেবো, যেখান থেকে তুমি ফিরে আসবে একদম সুফিসাদি হয়ে। না, এরকম করে আমাকে বুঝ দিয়ে বাংলাদেশে নিয়ে গিয়ে আবার সারা জীবনের মতো কারাদণ্ড দেবে, প্রতিশোধ নেবে। অতএব আমি বাংলাদেশে আর কোনোদিন যাব না। কেমন, পালানোর জন্য গর্তও পাস না? ইঁদুর তো একটু গর্ত পায় পালানোর জন্য, তোরা গর্তও পাইলি না। অবশেষে দেহ ব্যবসা করে থাকতেছিস মুদির ওখানে, কিচ্ছু করার নাই। পাওয়ারের গরম আর অহংকার দেখালে এরকম শাস্তি ভোগ করতে হয়। যাক খালেদা বুবু, আর তুমি লজ্জা দিও না, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। যাই হোক, হাজার হাজার কোটি টাকা জনগণের মেরে দিয়েছি, এটা আর কখনো ফেরত দেব না, বাংলাদেশেও যাব না। এতে কি হয় হবে, বাংলাদেশের জনগণ আর ওই তোর টাকা নেবেও না, ঠিক আছে? আর দরকার নাই তোর টাকা, তুই খা, সমস্যা নাই তো। তোকে এহকালে শাস্তি হয়তো না দিতে পারলে আল্লাহ তাআলা ওহকালে ছাড়বেন না, কথাটা মনে রাখিস। রাখলাম। হ্যালো খালেদা, হ্যালো, আমাকে একটু স্থান দে বোন। হ্যালো, তোর পায়ে পড়ি, বাংলাদেশে যাইতে দে। হ্যালো হ্যালো, আমাকে যেন বাংলাদেশে সেফ ভাবে রাখতে দেয়, জনগণ যেন আমার কিছু না করে। হ্যালো, রেখে দিলি? হ্যালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।